নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজছে ভোর 4:30। আমি ঘুম থেকে উঠেছি ওই ধরো 4:10, 5:10 মতো বাজছিল। তখন একদম পুরো অন্ধকার অন্ধকার মতো ছিল। তারপর আমি একটুখানি নিজে ফ্রেশ হতে, বাসি জামা কাপড় তুলতে আর করতে আরও 10-15 মিনিট সময় লেগে যায়, সেটা তোমরা জানো। তো তারপরে বাসি জামা কাপড় চেঞ্জ করে এসে আমার যা সারাদিনের সকালে যেটা কাজ থাকে, ফার্স্ট সকালে যে কাজ, সেটা করে নিচ্ছিলাম। এই কাজটা করার সময় এই সময়টা না, শান্ত পরিবেশ থাকে চারিদিকে, শুধুমাত্র পাখিদের আওয়াজই আমার কানে ভাসছে। এই মুহূর্তে কেউ কোথাও ওঠেনি, চিৎকার নেই, চেঁচামেচি নেই, কোনো কিচ্ছু নেই। একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, আর সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর ইদানিং এখন তো প্রত্যেক দিনই সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, তবে গতকালকে বৃষ্টি হয়নি। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে দিদি, তুমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছ, তো সেই জন্য গাড়িটা তোমার বের করতে অসুবিধা হচ্ছে। তো সবার প্রথমে সকালবেলা উঠি আর কি গাড়িটা বের করে রেখো। তো আমিও ভাবলাম যে হ্যাঁ, তাই হয়তো, তুমি ঠিকই বলেছো। কিন্তু না গো না, আমার গাড়িটা বের করার ওই জায়গাটা এমনভাবেই গর্তের মতো হয়ে রয়েছে, ওই জায়গাটা পার করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। অশ্বিন বাবাকে আমি বলেছি, সে বলেছে ঠিক আছে, আমি বাড়ি ফিরি, কিছু একটা ব্যবস্থা করব। সে বাড়ি ফিরবে, তারপরে কিছু একটা ব্যবস্থা করবে। আর তাছাড়া তোমাদের মধ্যে আরও একজন কমেন্ট করেছো যে তুমি দুটো হাতে দুটো হ্যান্ডেল না ধরে একটা হাতে একটা হ্যান্ডেল ধরবে, আর একটা হাত দিয়ে পিছনের সিটের দিকে যে কভারটা রয়েছে, রডটা রয়েছে আর কি, সেটা ধরে আর কি বার করার চেষ্টা করবে, দেখবে সুবিধা হবে। সেটা করেও আর কি আমি চেষ্টা করে দেখলাম, কিন্তু না, কোনো দিক দিয়ে আমি সুবিধা কোনো কিছু করতে পারিনি। কি করব বলো? আচ্ছা, অশ্মির জন্য না আমি আজকে একটা নতুন টিফিন বানাবো। এই রেসিপিটা শিখেছি আমি সোশ্যাল মিডিয়া দেখি। ভীষণ আনন্দে, গতকাল থেকে আমি ভীষণ আনন্দে ছিলাম যে অশ্মির জন্য একটা নতুন রেসিপি বানাবো। কিন্তু এই রেসিপি বানানোর চক্করে আমার যে আজকে কী সাংঘাতিক কাণ্ড হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। আর জীবনে কোনো দিন আমি আর ওই সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু বানাবো না। যা আমি জানি আর যতটুকু আমার মাথায় আছে, শিখেছি, তো সেইগুলোই বানাবো। আর আমি কোনো দিন বানাবো না। বাবারে কী ঝক্কি আমি পুইয়েছি। সবার প্রথমে চিড়ে নিয়েছি, তোমরা দেখলে। তো চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়েছি, নর্মালি শুধু একটুখানি একবারই আর কি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর চিড়েতে তো জল পড়লে চিড়ে নরম হয়েই যাবে। এরপর আমার বাড়িতে যা যা সবজি আছে, সেই সমস্ত সবজিগুলোকে আমি একে একে কেটে নিচ্ছি। তবে ওখানে অনেক ধরনের সবজি দিচ্ছিল, বেল পেপার, ক্যাপসিকাম, এটা ওটা দিচ্ছিল। তবে আমার বাড়িতে তো সেই সমস্ত সবজি এখন এই মুহূর্তে নেই, থাকে কিন্তু এখন এই মুহূর্তে নেই। তো সেই জন্য ভাবলাম যে আমার বাড়িতে যে যে সবজিগুলো আছে সেগুলো দিয়েই বানাই। বাড়িতে একটুখানি লাউ রয়েছে, তো একটুখানি আমি লাউ দিয়েছি। এদিকেও লাউ দেয় নাকি আমি জানি না, কিন্তু আমার রয়েছে বাড়িতে, তাই আমি দিয়ে দিয়েছি। একটুখানি পেঁপে দিয়েছি, একটুখানি গাজর দিয়েছি, একটুখানি বরবটি দিয়েছি, কারণ বরবটিগুলো তো বিনসের কাজ করে। এই যে দেখো, বরবটিগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর বাকি সবজিগুলো আমি গ্রেড করব। এক টুকরো না আদাও দিয়েছি। এই সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকদিন ধরে খুব অশ্মি টিফিনের রেসিপিগুলো দেখছিলাম। দেখতে দেখতেই আর কি সব কিছু আর কি গ্রেড করছে সবজিগুলো। তো সেই জন্যই আর কি মাথায় রেখে এই কুড়ুনিটা বা এই গ্রেডারটা আমার কেনা। আর খুব সুন্দর করে গ্রেড হয়ে যাচ্ছে, জানো তো। আমি যাই গ্রেড করছি, খুব সুন্দরভাবে গ্রেড হয়ে যাচ্ছে। সবার প্রথমে আদাটা কুচি করে নিয়েছি, তারপরে কুচি করেছি গাজরটা, তারপরে কুচি করেছি ওই আমার একটুখানি পেঁপে নিয়েছিলাম, তো সেই পেঁপেটা। তারপরে গ্রেড করেছি লাউ কোনো কিছুতে গ্রেড করে মেশায় বলে আমার মনে হয় না, আমি কোথাও দেখিনি কোনো রেসিপিতে, কিন্তু আমার মনে হয় যে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখানে না একটুখানি সিদ্ধ আলুও দেয়, কিন্তু এইটুকুটুকু সবজি নিয়েছি, কিন্তু গ্রেড করার পর এতটা পরিমাণে বেড়ে যাবে আমি না কখনো ভাবিনি। ওই দেখো, প্রথমে লাউটা দেখলে, তারপরে হচ্ছে পেঁপেটা দেখলে, তারপরে গাজর। এবারে সমস্ত সবজি আমাকে একবারে আর কি মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পর ওই যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চিড়েটা আর কি নর্মালি নরম তো হয়েই গেছে। তো সেটাকে এখন হাতে করে আমাকে একটুখানি মেখে নিতে হবে, যতটা আর কি মেখে নেওয়া পসিবল। তবে এর মধ্যে কোনো জল আর কি অ্যাড করা যাবে না। কি বিপত্তিতে আমি পড়েছিলাম। মনের আনন্দে আমি এখন সমস্ত কিছু রেডি করছি একটার পর একটা, কিন্তু আমি কখনোই ভাবিনি যে আমার জন্য আর কি এরকম একটা কোনো কিছু অপেক্ষা করে রয়েছে।
এরপর সেই মেখে রাখা চিড়ে আর সমস্ত সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একে একে সমস্ত কিছু মশলা দেব। তবে ওখানে তো অনেক রকমভাবে মশলা দিচ্ছিল, কিন্তু আমি একেবারে আমার মতো বানাচ্ছি। ওই শুধুমাত্র নুন, হলুদ আর ধনে আর জিরে এতটুকুই দিয়েছিলাম। তো এবারে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। মানে আমার এত ভালো লাগছিল, আর এখনই জানো তো খুব সুন্দর একটা মানে নাকে একটা সেন্ট যাচ্ছিলো, মানে সেই মশলাটা মানে ভাজা মশলাটা দেওয়ার পর ভীষণ ভালো লাগছিল। আমি তো মনে মনে ভীষণ খুশি, তাহলে আজকে টিফিনটা অস্মি রানির ভীষণ ভালো হবে। ওকে আমি আজকে বলেছিলাম, মানে গতকাল রাত থেকে, তোমার জন্য না আমি একটা স্পেশাল টিফিন বানাবো, তুমি দেখেই খুশি হয়ে যাবে। ওকে আমি বলে রেখেছি, এরপর থেকে ভাবছি আর বলে রাখবো না, মেয়েটা শুধু আর কি আশা দিয়ে রাখা। তো যাই হোক, এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এরকম করে হাতে একটু শেপ দিয়ে দিতে হবে। সবাই যে যার মতো করে শেপ দিচ্ছিল, আমি আমার মতো করে মানে যতটুকু আর কি ইজিলি আর কি করা যায় ততটুকুই আর কি দিচ্ছিলাম। মানে আমি একবারের জন্য ভাবিনি এরকম কিছু একটা হতে চলেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, আর পুষ্টির দিক থেকে তো ভীষণ ভালো। মানে চিড়ে রয়েছে, চিড়েও খুব হেলদি, তারপরে সমস্ত ভেজিটেবলস রয়েছে খুব হেলদি, আমার ঘরোয়া মশলা রয়েছে খুব হেলদি, মানে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু খুব ভালো একটা হেলদি টিফিন। আর আমি অস্মির জন্য একটু অন্যরকম কোনো কিছু বানাতে চেয়েছিলাম, যে রোজ ওই এক ঢোল এক কাছে টিফিন না দিয়ে একটু অন্যরকম কিছু বানালে বাচ্চাটাও খুশি হবে, আমারও একটা নতুন রেসিপি শেখা হবে, আমারও ভালো লাগবে, সেই আর কি। তবে এটাকে না দেখছিলাম অনেকে একটু সসের মধ্যে ডিপ করে বানাচ্ছিল বা আলাদা করে চাটনি বানাচ্ছিল। আমি কিন্তু সেরকম কোনো কিছুই করব না, সসও দেবো না, চাটনিও দেবো না, আমি সিম্পলি এটাকে দিতে চাইছি। তো দেখা যাক কী হয় না হয়। তো দেখো খুব সুন্দর করে আর কি শেপ হচ্ছিলো, বেশ ভালো, মানে চপের আকারে যেমন করে আর কি আমরা চপের পুর করি, চপের আর কি আলুটা যেভাবে শেপ দিই, তো সেরকমভাবেই আর কি দিচ্ছিলাম। তো মোট এতগুলো আমার হয়েছিল, পুরো দেখো থালাটা আমার ধরে গিয়েছিলো। আর এগুলো কিন্তু বেশ মোটা মোটা করেই আমি করছিলাম। এরপর একটা তাওয়া গরম করেছি, গরম করার পর একটুখানি সর্ষের তেল দিয়ে চারদিকে আর কি স্প্রেড করে দিয়েছি। অনেকে বাটার দিচ্ছিল, অনেকে সাদা তেল দিচ্ছিল, তবে আমি আর কোনো কিছু দিইনি, কারণ বাটার এখন এই মুহূর্তে আমার বাড়িতে নেই, আর সাদা তেল আমি আর দেবো না, তো সেই জন্যই সর্ষের তেল দিয়েই করছিলাম। কিন্তু তোমরা দেখো এখনও পর্যন্ত কি বুঝতে পারছো যে এই জিনিসটা খারাপ হতে চলেছে? দেওয়ার পর একটুখানি গ্যাসটাকে লো করে নিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম, আর ব্যাস এই যে তাওয়াতে আমার চিটিয়ে গেল। এরপর থেকে আমি তাওয়া থেকে ওকে আর তুলতে পারিনি, মানে কি বিপত্তি। আর সেই সময়তেই আমি ভিডিও করা অফ করে দিয়েছিলাম, কারণ তখন না আমার মাথার মধ্যে শুধু টেনশন কাজ করছিল যে এখন আমার সময় নেই, মানে সময়, এই সময়টা কত তাড়াতাড়ি থাকে বলো তো। সে কোন ভোর থেকে উঠেছি অস্মির টিফিন বানাতে, মানে এই সময়টা এতটা আমার তাড়াহুড়ো থাকে, কারণ বাড়ির এখনও পর্যন্ত আমি কোনো কিচ্ছু বাসি কাজও ছাড়তে পারিনি। যতটুকু তোমরা দেখেছো ততটুকু, তো তারপরে আমি টিফিন বানাতে চলে এসেছি। তো তাওয়া থেকে কোনো মতেই আমি ওঠাতে পারছিলাম না। তারপর যখন কোনো রকমে আর কি ভেঙে চুড়ে একাকার করে আর কি থালার মধ্যে তুললাম, আবার এর মধ্যে আমি কিছুটা বেসন অ্যাড করেছিলাম, যে হয়তো বাইন্ডিংয়ে কিছু প্রবলেম হচ্ছে, তাই ওইভাবে চিটিয়ে ধরে যাচ্ছে, হচ্ছে না। তো আবার কিছুটা বেসন অ্যাড করে একটুখানি নুন অ্যাড করে তারপরে আমি দিয়ে এই লোহার কড়াইটা বার করলাম, যে ওই তাওয়াতে আর হবে না, লোহার কড়াই একটা একটা করে দিয়ে করি, কারণ এই আমার লোহার কড়াইটা না সোনা কড়াই, মানে আমার এত ভালো কড়াই, কোনো কিছু তলায় আর কি আটকায় না, সে আমি যাই রান্না করি না কেন। তো ওর মধ্যে দিয়ে করছিলাম, তো তাতেও হচ্ছিল না। মানে আমি ভাবছিলাম যে আমি কি কুক্ষণে এই রেসিপি আমি ট্রাই করতে গেছি, আমি কেন আমার মানে নিজের চেনা জানা কোনো কিছু পদ ওকে আমি টিফিন বানিয়ে দিলাম না। মানে এই যে কড়াইতে আমি করছি, মানে তাতেও এত নরম হয়ে যাচ্ছে, মানে ওই ক্রিস্পি ভাবটা আসছেই না, বা একটু যে শক্ত হবে বাইন্ডিং মতো সেটাও হচ্ছে না, এত নরম তুলতুল করছে, এত তেল টানছে, ভগবান আমি কি আর কি একটা রান্না আমি করে ফেলেছি। যাই হোক, আমাকে তো এটা যা হোক করে তো আর কি কমপ্লিট করতে হবে, নাহলে আমার এতটা জিনিস নষ্ট হবে। আর তাছাড়া এখন যে আমি মানে নতুন করে কোনো একটা রেসিপি ট্রাই করব তার সময়ও নেই। মানে আমি যে ওকে একটুখানি রুটি পরোটা করে দেবো বা একটু চাউমিন পাস্তা যাই হোক আর কি করে দেবো, তার কোনো আমার সময় নেই। তো আমাকে আজকে এটাকেই যা হোক করে আর কি উদ্ধার করতে হবে, কারণ এটা ন্যাচারালি খুব হেলদি, এর মধ্যে চিড়ে আছে, সব কিছুই রয়েছে। শুধু আমার সমস্যা হচ্ছিলো আমার কড়াই থেকে ছাড়ছিল না, আবার এই লোহার কড়াইটা তো ইজিলি কড়াই থেকে ছেড়ে যাচ্ছিলো, কিন্তু কোনোভাবেই সেই শক্ত মানে একটা জিনিস রান্না হয়ে যেমন কুক হয়ে যায়, তো সেরকম কোনো মতেই হচ্ছিল না। কোনো মতে আর কি আমি ওটাকে কমপ্লিট করে এবার মহারানী আমার উঠে গেছে, যেমনভাবে ও ওঠে তো ওকে আবার ব্রাশ করিয়ে দেবো। আর এই যে দেখো ব্রাশ করা নিয়ে কী যুদ্ধ, অন্যান্য দিনগুলো ও নিজে একটু করে, আমি একটুখানি করিয়ে দিই,
কিন্তু আজকে আমাকে কিছুই করাতে দেবে না, মানে পুরো দৌড় দিচ্ছে, বলছে আমাকে ধরো আমাকে ধরো। তো তারপর অনেক বকে ঝোঁকে যে হ্যাঁ তোমার আজকে দেরি হয়ে গেছে, আজকে প্রচুর দেরি হয়ে গেছে বিশ্বাস করো। মানে যেখানে আমার টিফিন বানানো প্রায় 6টা 10-15 মধ্যে রেডি হয়ে যায়, আর এখন ঘড়িতে বাজছে 7টা বাজতে 10। মানে আমি কি বলি বলো তো, মানে পুরো দৌড়াচ্ছি অন্যান্য দিনের তুলনায়। আর আজকে আবার বৃহস্পতিবার, মানে সব কিছুই আমাদের বাড়িতে নিরামিষ। ওই টিফিনটার মধ্যে অনেকে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু অ্যাড করেছে, কিন্তু আজকে যেহেতু আমার নিরামিষ তাই আমি পেঁয়াজ টেয়াজ কোনো কিছু দিতে পারবো না। তোমরা একটু খেয়াল করে দেখলে কি আমার যেখানটাতে আর কি আমি মানে আমার খাবার দাবার রাখি, ভাত তরকারি এটা ওটা, তো সেখানটাও আমি ওই হাঁড়ি টাড়ি যা যা ছিল সব তুলে নিয়ে, একটা চট পাতা থাকে সেটাও তুলে নিয়ে আর কি বার করে ভিজিয়ে দিয়ে এলাম। আর ওই জায়গাটা আমি পরে মুছে নেব। ঠিক আছে যাও। এত লেট হয়ে যাওয়ার জন্য আমি অস্মিকে বললাম তুমি আজকে আর কোথাও যেও না, আমি তোমাকে এক্ষুনি খেতে দেবো। মানে ওই 6:45 বাজলো, মানে এখন ঘড়িতে প্রায় 7টা বাজতে 10 বা 5 বেজেছে। তো আমি সেই জন্য বললাম যে কোথাও যেও না, আমি তোমাকে এক্ষুনি খাইয়ে দেবো। তো ওকে কার কথা শুনে ঘুম থেকে উঠবে, ছোটো ঠাম্মিদের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। তো কিছু করার নেই, আমি বললাম ঠিক আছে যাও, আমাকে যেন ডাকতে না হয়। অনেক কাণ্ড করে আর কি ডাকতে গেল, আমাকে বলছে তুমি আমাকে খেতে দাও না, তুমি আমাকে শ্বাস দাও না, তুমি আমাকে কোথাও যেতে দাও না, তুমি আমাকে কিচ্ছু করতে দাও না। এত পাকা পাকা কথাও ওর, সে আমি কি বলি। তো যাই হোক দেখো এদিকে মাছের ভাগ পাওয়া গেছিলো, তো 2 পিস মতো মাছ আর কি আমার ভাগ্যে জুটেছিল। তো মানে খুব কমই আর কি মাছের ভাগ পাওয়া হয়েছিল আর কি, তো সেখান থেকে 2 পিস আমার জন্য ছিল। তো সেটাই আমি বেছে ধুয়ে আর আগের যে আমার মাছ ছিল আর কি, তো সেটা একসাথেই আর কি রেখে ডিপ ফ্রিজেতে রেখে দিলাম। তো এরপরে ওই যে হাঁড়ি টাড়ি সমস্ত কিছু মেজে নিয়ে এলাম, ওই চটটাও আর কি ধুয়ে দিলাম। এরপরে অস্মিকে তো ওকে তো জল খাইয়ে একটুখানি পাঠিয়ে দিয়েছি, এবার আমাকে বিছানাটা বাগিয়ে নিতে হবে। তবে এই কয়েকদিন না তোমাদের একটুখানি কথা আমি শুনছিলাম, কথা শুনতে শুনতে ওকে না বারবার ডেকে ডেকে আর কি করছিলাম, প্রচুর বিরক্ত হচ্ছে রাত্রে, প্রচুর বিরক্ত, মানে এমনকি কান্নাকাটি পর্যন্ত জুড়ে দিচ্ছে। তো কিছু করার নেই, কান্নাকাটি করলেও আমাকে ওকে ডাকতে হবে, কিছু তো করার নেই। তো সেই জন্য আজকেও দেখো বেডশিটটা ভেজে নিই, তো আস্তে আস্তে আর কি অভ্যাস হয়ে যাবে। জামা কাপড়গুলো মানে আমি না কি বিশ্বাস করো, ওই 7টা বাজতে 10 বাজছে, এই 10 মিনিটের মধ্যে বিছানা তোলা, ওদিকে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিলাম। তো তারপর আর এই দেখো অবস্থা দেখো, তোমাদেরকে একদিন বলেছিলাম না জল ঢেলে দিয়েছে, আমার পুরো 1 কেজির মতো এখানে ডিটারজেন্ট ছিল। এই যে দেখো বাকিটাতে এরকম একদম কি বলবো শক্ত পাথরের মতো হয়ে গেছে, আর বাকিগুলো তো লিকুইড ফর্মে করেছিল, সেগুলো তো আমার আগেই আর কি আমি অন্য জায়গায় সরিয়ে রেখেছিলাম। তো সেগুলো শেষ হয়ে যাওয়ার পর এই কন্টেনারটা আমি আলাদা করে রেখেছিলাম। তো এই দেখো এর মধ্যে জলের মধ্যে মেশাতে কি অসুবিধাই না হচ্ছে, মানে একে তাড়াহুড়ো, তার মধ্যে আর কিছুতেই জলের মধ্যে আর কি এটা গুলছে না। এই যে কী বিপত্তি, মানে সে আর কি বলি। তো যাই হোক আর কি কিছু করার তো নেই, করতে হবে। তো অস্মির বাবা আমাকে বলেছে একদম মারবে না। এই যে দেখো এই যে বাইরের যে ঘড়িটা, এই ঘড়িটা না এক ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই আমাকে বারবার ঘরের মধ্যে যেতে হচ্ছে, আর ঘরের মধ্যে গিয়ে আমাকে ঘড়ি দেখে আসতে হচ্ছে। ও মা কেমন সেজেছে দেখো গো আরুষি। আর তুই কি খাচ্ছিস? মানে ভাত খেতে পারবি তো? হ্যাঁ ভাত খেতে না পারলে কিন্তু মা দুমাদুম দেবে। চল চল চল, দেরি হয়ে গেছে। কেমন সেজেছে দেখো না। অন্য দিনের তুলনায় আমি যে আজকে একটু লেটে চলছি সেটা তোমরা বুঝতেই পারছো। অস্মিকে বললাম আমাকে যেন ডাকতে না হয়, কিন্তু কে কার কথা শোনে। তো গিয়ে দেখি আরও সে ওখানে শাড়ি পরে মাথায় গামছা দিয়ে চুল করেছে, কি ভালোই না লাগছে। ছোটোবেলাটা এইরকমই আর কি হয়। ওর দেখে আর অস্মি রানী বলে আমাকেও তুমি সাজিয়ে দিও এরকম করে, এক্ষুনি সাজিয়ে দাও।
আমি বললাম আজকে তো এখন এই মুহূর্তে লেট হয়ে গেছে, স্কুল থেকে ফেরার পর তোমাকে সাজিয়ে দেবো। দুজন বসেছে, আরশিকেও ভাত দিতে যাচ্ছি, দেখো ভাতটা সামনে নিয়ে যেতেই কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আজকে বৃহস্পতিবার, মেয়েকে আমি একটু ডিম দিতে পারিনি, কোনো কিছুই আর কি মানে আমিষ জাতীয় কোনো কিছু দেবো না, তাই আর কি শুধুমাত্র আলু সিদ্ধ আর ফেনা ভাত এই ছিল আজকে ওর ভাগ্যে। অস্মিকে খাইয়ে দিয়েছি আর দুজনে মিলে খেলছে। এই বাইরে ঘড়িটার মানে ব্যাটারি শেষ হয়ে কি আমার যে কী অসুবিধা হচ্ছে মানে আমি কি বলবো। আমি না জাস্ট একটা করে কাজ করি, মানে ঘড়ি দেখি কাজ করি, ঘড়ির সাথে আমি পাল্লা দিয়ে ছুটি, কিন্তু আজকে সেই মানে বারবার চোখ যাচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর সেই দেখছি যে ঘড়ির কাঁটা বন্ধ। আমাকে বারবার নয় ফোন দেখতে হচ্ছে, হাতের কাছে ফোনটা থাকলে ফোন দেখছি, আর না হলে আমাকে ঘরের মধ্যে ঢুকে ঢুকে ঘড়ি দেখতে হচ্ছে। অনেকেই সেটা বুঝবে না, এই নিয়েও আমি অনেক কমেন্ট শুনেছি। এই যে দেখো আমাদের বাড়ির গাছের আর কি পেয়ারা, গতকালকে রাত মানে ওই বিকালের দিকে আর কি আমি পেরেছিলাম বৃষ্টিটা থামার পর, সেই পেয়ারাই আর কি ওসমাকে একটুখানি দেবো। আসলে টিফিনটা প্যাক করছি, আমার তো মনে মনে ভীষণ ভয়। তবে জানো তো মানে যখন আমি গরমে আর কি করছিলাম ওই রকম একটুখানি নরম নরম হলেও এখন যেহেতু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন না বেশ শক্ত হয়ে গেছে, মানে বিশ্বাস করবে না। আমি শুধু ভাবছিলাম যে আমি কীভাবে অস্মিনকে টিফিনে এটা দেবো, এত নরম জিনিসটা, কিন্তু দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম টাইট হয়ে গেছে। মানে এই রেসিপিটা পুরো কনফিউজ করে দিয়েছে আমাকে, ভালো না খারাপ। তো মেকআপ দেওয়ার জন্য আমি একটা গোটা ওকে আপেল দিয়েছিলাম, একটুখানি শসা দিয়েছিলাম, আর ওই পেয়ারাটা তো যেহেতু অনেকটা বড় অতটাও খেতে পারবে না, তো সেই জন্য পেয়ারাটার অর্ধেকটা আমি ওকে দিয়েছিলাম। মানে আমাদের গাছের প্রথম পেয়ারা আর কি অস্মি প্রথমবার খাবে, এই বছর প্রথমবার খাবে। তো এই দেখো টিফিন পুরো প্যাক হয়ে গেছে। ওইটা আমি মানে যেটা আমি বানালাম সেটা 4টে মতো দিয়েছিলাম, আর বাকিগুলো আর কি আমি রেখে দিয়েছি, আর বাকি সমস্তটা টিফিনটা আমি ফল দিয়ে আজকে পুরো ফিল করে দিয়েছি, যে বাই চান্স ওটা যদি ওর খেতে ভালো না লাগে ফলগুলো খেলেও ওর পেটটা ভরে যাবে। আর এইদিকে মহারানীকে ডেকে ডেকে আলা যে আয় তোকে স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে। অনেক বকাঝকার পর মানে পুরো কাদা মাখছে, কারণ উঠোনটা তো পুরো কাদা হয়ে গেছে। আর এই মেয়ের আমার প্রথম থেকেই জল ধুলো বালি কাদায় ভীষণ নেশা, কাদা থাকলে না ও নিজেকে আর ঠিক থাকতে পারে না। কিন্তু ছোটোবেলায় জানো তো কাদায় পা দিত না, মানে একটু যদি কোথাও কাদা দেখতো বা ভিজে মাটি দেখতো সেখানে পা দিত না। আর আজকে সেই মেয়ে পুরো একদম কাদা কাদা করে পুরো পাগল হয়ে যায়। তো এদিকে পুরো রেডি করে দিয়েছি, এবারে আর কি আমি নিজে রেডি হব। তো মানে এই সময়টাই না আমি একটুখানি সারাদিনের মধ্যে আর কি চুলটা একটুখানি বাঁধার সময় পাই, তো সেই জন্য আর কি চুলটা এখানে একটুখানি বেঁধে নিচ্ছি। ঘড়িতে মোটামুটি এখনও 5 মিনিট মতো দেখছি দেরি রয়েছে, কারণ আমি আর সেরকমভাবে তো কোনো কাজকর্ম করিনি, জামা কাপড়ও ওয়াশ করিনি, ঘর মুছিও নি, কোনো কিছু করিনি, সব আর কি আমি বাড়ি ফিরে করব অস্মিকে দিয়ে আসার পর। না হলে না এই সমস্ত কিছু কাজ আমি অস্মিকে দিতে যাওয়ার আগেই আমার হয়ে যায়, কারণ আমার বাড়ি ফিরেও প্রচুর কাজ থাকে, কিন্তু আজকে সেই সমস্ত কিছু কাজ করতে গেলে মেয়ে আমার আজকে আর বাস পাবে না। তাই আর কি যতটুকু আর কি করা যায়, তো সব রেডি, আমি রেডি, অস্মি রেডি, ও শুধু ঘরগুলোকে বন্ধ করে অস্মির জন্য জুতো নিয়ে আসছি। আর হ্যাঁ, এখানে একটা কাণ্ড করেছে, তোমরা দেখলে অস্মিকে আমি মোজা পরিয়ে দিয়েছি। কাদাগুলো নিয়ে খেলা করবে বলে মানে আমাকে বলছে মা আমার জোর হিসি পেয়েছে, আমাকে তুমি মোজাগুলো খুলে দাও, আমি কি হিসি করে আসি তাহলে মোজাগুলো ভিজে যাবে। তো বললাম ঠিক আছে তুমি তাহলে মোজাগুলো খুলে তুমি বাথরুমে যাও। ও মা দেখি মোজাগুলোকে মনের আনন্দে খুলে গিয়ে কাদা নিয়ে খেলছে। আমরা তুমি বাথরুমে গেলে না? বলছে না না আমি বাথরুমে পরে যাবো, এখন একটু কাদা নিয়ে খেলি মা। মানে কি বলবো যে হ্যাঁ ও জানে এতটুকু মেয়ে যে কখন কিভাবে মাকে বললে আর কি মোজাগুলো আমার খোলা যাবে। তো যাই হোক বকাঝকা করে নিয়ে আসার পর, আর আমাদেরই এখানে না একটা ডিফেন্স একাডেমি আছে, তো সেখানেই আর কি অনেক ছেলে মেয়ে আর কি রয়েছে ডিফেন্স একাডেমিতে, তারা প্রিপেয়ার হচ্ছে আর্মির জন্য। তো সেখান থেকেই দেখলাম আজকে মায়ের তলায় মায়ের মন্দিরে আর কি পুজো করতে আর কি এসেছিলো, পুজো দিতে এসেছিলো। আর এখানে মহারানী ওদেরকে ডেকে ডেকে বলছে এই তোমরা কোথায় যাচ্ছ? আপনাদের ডাকছে, বলছে কোথায় যাচ্ছ? দূর দূরান্ত থেকে এখানে ছেলেমেয়েরা আসে, এখানে এসে আর্মির জন্য আর কি প্রিপারেশন নেয়। আমার ভীষণ ভালো লাগছিল যেন এককালীন আমিও মানে আর্মির জন্য আর কি, তোমরা অনেকে বলো না যে তুমি খুব লম্বা, তুমি তো আর্মির জন্য তো ট্রাই করতে পারো। আমি একবার দুবার আর্মির জন্য ট্রাই করেছিলাম, তবে একবার দুবার ট্রাই করলেই তো হবে না, মানে এরা যেমন ক্যাম্পে রয়েছে আর করেছে, তো মানে শুধুমাত্র লম্বা থাকলেই হবে না, অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। তো আমি একবার দিল্লি পুলিশের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সে ছুটতে গিয়ে খালি পায়ে ছুটতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল, আমার বাবার সাথে আমি কলকাতায় গিয়ে আর কি মাঠ কমপ্লিটের জন্য গিয়েছিলাম। তো সবাই সুপরে ছুটছিল আর আমি এখানেতে মানে খালি পায়ে ছুটছিলাম, সে আমার কী অবস্থা সে তো না আমি পরে একদিন বলবো। চলো অস্মির বাস এসে গেছে।
উনি আসবেন না? টাটা। মেয়েকে বাসে তুলে দিয়ে আমি এখন বাড়ি ফিরবো, কিন্তু বাড়ি ফেরার আগেও আমাকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে অম্বুবাচী মেলায়, মানে মায়ের তলাতে। আমার দেওরের একটা আবদার রয়েছে যে আমার দেওরের আর কি ওর বৌদির জন্য এরকম একটা আমাকে 5 লতা, মানে এরকম 5 লকেটের আর কি একটা হার কিনে দিতে হবে। আসলে ও কিনে নিয়ে গেছে, তো সেটা অন্যজনের জন্য কিনেছে, তো সেটা দেখে ওর বৌদির খুব পছন্দ হয়েছে, তাই আমাকে আবদার করেছে, বৌদি তুমি এটা কিনে রেখো, আমি তোমার কাছ থেকে পরে নিয়ে নেব। এই হারগুলো কিন্তু মানে যতই পুরনো হয়ে যাক, মানে এর ট্রেন্ড কিন্তু কোনো দিনই পাল্টাবে না। মানে এত এই 5 লকেটের হারগুলো বিশাল ফেমাস। আর এই যে দেখো অম্বুবাচী মেলা রয়েছে, মানে এত ভালো লাগছিল যে আমার কি বলবো। এই হারটার দাম নিয়েছিল ওই 50 টাকা মতো। আমার কাছে 50 টাকা খুচরো ছিল না, আমি 100 টাকা দিয়েছিলাম। তো ওনারা আবার বলছে 50 টাকা আর কি খুচরো নেই। আমি বললাম আপনাদের এই কয়েকদিন ধরে মনে হয় মানে যদি খুব কম বলি তো লাখেরও উপর বিক্রি হচ্ছে, তো সেখানে আপনাদের কি মানে খুচরো নেই? তো তারপর বলার পর সে আমাকে খুচরো দেয়। তবে আমার এর আগেও আমি কিন্তু একদিন মায়ের তলায় আর কি এই হারটা কিনতে এসেছিলাম, কিন্তু আমি ঘুরে গেছি। কেন না, এত ভিড় আমি ভেতরে ঢুকতে পারিনি। আর একদিন এসেছিলাম, সেদিন এই দোকানটা বন্ধ, মানে আমি 2 দিন ঘুরে গেছি। মানে এত ভিড় ছিল, এই মায়ের তলাতে স্কুটি নিয়ে ঢোকা আমার পক্ষে ইম্পসিবল ছিল, মানে হেঁটে মানুষ ঢুকতে পারছিল না। তো সেই জন্যই আর কি আমি আসিনি। আর আজকে বৃহস্পতিবার, মোটামুটি দেখো ফাঁকাই রয়েছে, তো সেই জন্যই আর কি আমি এলাম। আর এই মায়ের তলায় এলে আমার এত ভালো লাগে, চারিদিকটা না সেই দেখবে অনেকে কালীঘাট গেলে বা দক্ষিণেশ্বর গেলে যেমন আর কি একটা ফিল পাও, ঠিক সেই রকম আমাদের এখানে তো প্রচুর মেলা বসেছে, জানো, চারিদিকে প্রচুর মেলা। এবার আমি বাড়ি ফিরতে ফিরতে আমার প্রত্যেক দিনই এই পুকুরটার দিকে নজর থাকে, কারণ এখানেতে পদ্ম চাষ হয়। মানে আমি জানতাম না, আমি ভাবতাম কি যে পদ্ম আর কি এমনি ফুটে থাকে, যেমন আমি আমাদের গ্রামে দেখেছি, কিন্তু এইভাবে যে পদ্ম পুকুরেতে চাষ করে সেটা আমি মানে জানতাম না। তাই আমি এলাম, এসে বললাম কি যে পদ্ম পাতা দেওয়ার জন্য। তো বললো কি এই পদ্ম পাতায় এখন খাওয়া যাবে না ভাত, কারণ এই পদ্ম পাতাগুলো এখন ভালো নয়, বর্ষার বৃষ্টি আরও হলে তারপরে নাকি পদ্ম পাতা আর কি পাওয়া যাবে, সেটা আর কি ভালো হবে। আবার জানো তো আমাকে অন্য একটা পুকুরের হদিশ দিয়েছে, ওটাও ওনারা চাষ করেন, বলেছে তুমি এক্ষুনি গিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসো। কিন্তু এখন তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে, প্রচুর কাজকর্ম রয়েছে। তো সেই জন্যই আর পদ্ম পাতা তুলতে না গিয়ে বাড়ি ফিরলাম। সবার প্রথমে আমি যেটা করেছি, সব কিছু জামাকাপড় ওয়াশ করেছি, কারণ আজকে মেঘের অবস্থা একদম ভালো নয়, তাই সবার প্রথম আমাকে জামাকাপড়গুলো ওয়াশ করে আমাকে মেলে দিতে হবে। আজকে যে আমি কি পরিমাণ ছুটছি এবার তোমরা বললে বিশ্বাস করবে না, আমি না 1 মিনিটও বসার সময় পাইনি, সেই উঠেছি 4:10 থেকে, তো সেই তখন থেকে চলছে। আর এই সব থেকে বেশি আমাকে পাগল করে দিয়েছে অস্মির টিফিন বানানোটা, আর আমি এরকম করব না। তো যাই হোক, তোমরা আমাকে জানিও তো আমি কি ভুল করলাম, কেন এরকম হলো। আমি মানে যখন ভিডিওতে দেখছিলাম তাদের তো খুব ইজিলি উঠে যাচ্ছিল, কত সুন্দর হচ্ছিল, কিন্তু আমার কেন এরকম হলো। আমি তো তাই করেছি যা ওনারা দেখিয়েছেন, কিন্তু কেন যে এরকম হলো তো ভগবানই জানে। আমাদের এই পেয়ারা গাছটায় পেয়ারাটা দেখালাম না, গাছটায় না প্রচুর বড় বড় পেয়ারা ধরেছে। কিছু মানে পেয়ারা আর কি পাখিতে খেয়েছে, কিছু পেয়ারা আর কি বড় বড় রয়েছে, কিন্তু কিভাবে যে পারবো ভগবান জানে। তো তোমরা মধ্যে একজন কমেন্ট করেছিলে আমাকে যে দিদি দিনের ভিডিও দিনের দিও, তাহলে খুব ভালো লাগবে। তাই বৃহস্পতিবারের ভিডিও আমি এখন বাজছে ঘড়িতে ভোর 3:30, মানে আজকে শুক্রবারের ভোরবেলা। আমি এক্ষুনি উঠে আবার আমাকে কাজকর্ম সব কিছু করতে হবে। রাত্রেবেলায় না একদম ঘুমিয়ে গিয়েছিলাম, তাই এখন ভোরবেলায় ঘুম থেকে উঠে ভিডিওটাতে ভয়েস দিয়ে এডিট করে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেটা আজকেই এখনই মানে দুপুর 12টার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, তোমরা জানিও তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। এই হলো আমাদের পেয়ারা গাছ, আর পিছনের দিকটা না অশ্বিন বাবা খুব পরিষ্কার করে রাখে, মানে আমাদের বাড়ির পিছনেতে প্রচুর গাছপালা অশ্বিন বাবা লাগিয়েছে, কিন্তু এই বর্ষাকালে ওরা একদমই আর কি এই 3 সপ্তাহ ধরে কোনো এতটুকু সময় পায়নি বলে একদম পুরো লতায় ভর্তি হয়ে গেছে। এই সপ্তাহে এসে নাকি সেই সব কিছু পরিষ্কার করবে, আমাকে বহুবার বলছে। এই দেখো মেঘের অবস্থা, কোথাও মেঘ আর কোথাও একটুখানি মেঘ নেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। যদি এই পুরো ভিডিওটার মধ্যে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।